মানুষ পৃথিবীতে দুইভাবে টাকা উপার্জন করে। একটি হচ্ছে হালাল উপার্জন, অপরটি হচ্ছে হারাম উপার্জন। মানুষের জন্য যা কল্যাণ আল্লাহ পাক তা হালাল করেছেন, আর মানুষের জন্য যা বিপজ্জনক ক্ষতিকর তা হারাম করেছেন। সুতরাং আমাদের উচিত হালাল উপার্জন করা এবং হারাম পরিহার করা। আমরা হালাল খাবো, হালাল বস্তু, হারাম বর্জন করব। এটি কোরআনের আদেশ, এটি হাদিসের আদেশ। হালাল খাওয়া। অথচ আমরা আজকে বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাকালে দেখা যায় মানুষ হালাল এবং হারাম পৃথক করে চলে না। কোনটা হালাল, কোনটা হালাল, কোনটা হারাম, এটা পৃথক করে মানুষ চলে না। এই জন্য ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি খতিবের কাছে চিঠি পাঠালেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকের জুমার ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছেন দুর্নীতি প্রতিরোধে হালাল উপার্জনের গুরুত্ব। এই বিষয়ের উপরে যেন প্রতিটি খতিব আলোচনা করে। কারণ হচ্ছে বর্তমান সমাজে, রাষ্ট্রে প্রতিটি জায়গায় জায়গায়, খানায় খানায় হারামে ভরপুর, জুয়াঠিয়ে ভরপুর, সুদি লেনদেন, সুদ, ঘুষ, খুনাখুনি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই ইত্যাদির মাধ্যমে মানুষ টাকা উপার্জন করে, খাচ্ছে আর ঘুমাচ্ছে। এই জন্য হালাল এবং হারামের আলোচনাটি অপরিসীম। ইসলামে হালালের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক হালাল হারামের বিষয়ে কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় হালাল উপার্জনের কথা বলেছেন, হারাম বর্জন করতে বলেছেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বললেন, ও হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাত হালাল বস্তু, হালাল বস্তু সামগ্রী ভক্ষণ করো, মা রাযাকনাকুম যা আমি তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি। শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দা তোমরা শুকরিয়া আদায় করো, হালাল খাইয়ে শুকরিয়া আদায় করো। শুকরিয়ার মাধ্যমে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেবেন শুকরিয়া আদায় করলে। আর যদি কেউ আল্লাহ পাকের নাফরমানি করে তাহলে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা হালাল বস্তু ভক্ষণ করে হালাল খাও, ওয়া আমালু সালিহা আর নেক আমল করো। দুইটাই যে নির্দেশ
রাসূলগণকে দিয়েছেন, একই নির্দেশ আল্লাহ মুসলমানকে দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। রাসূল, রাসূল শব্দের বহু বচন, রাসূল শব্দের বহু বচন। রাসূলগণ, কুলু, আপনারা খাও, মিনাত তাইয়্যিবাত, পবিত্র সামগ্রী, পবিত্র বস্তু খাবে। ওয়া আমালু সালিহা, আর ভালো কাজ করো, ভালো আমল করো। আয়াতটির ব্যাখ্যার দিকে যদি যাই, আমরা দেখি প্রথমে নেক আমলের আগে আল্লাহ হালাল রিজুক খেতে বলেছেন। হালাল খাবার পবিত্র, এরপরে নেক আমলের কথা কি জন্য বলেছেন? আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল খাদ্য। আমাদের সমাজে অনেক মানুষ আছে সুদি লেনদেন করে, ছিনতাই করে খায়, মাস্তানি করে খায়, ডাকাতি করে খায়, মসজিদে দান বাক্স চুরি করে। এরকম আছে না নাই? এই যে গতকাল পরশু লোহাগাড়া শাহের মসজিদ যেটা আছে, লোহাগাড়া বড় মসজিদ যেটা মাঠের পাশে, দান বাক্স কাড়িয়ে টাকা নিয়ে গেছে। মানুষ এসে অসভ্য হয়ে গেছে, চুরি ডাকাতি করতে করতে মসজিদের দান বাক্স পর্যন্ত রাখছে না। এই যে এই মসজিদের যে ফাইভের মাথা পর্যন্ত নিয়ে গেছে ডাকাতি করে, চুরি করে। অথচ আল্লাহ বলেছেন হালাল খাও, হারাম বর্জন করো। আপনি হারাম খাদ্য খেয়ে যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কিছুই কবুল হবে না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক নবীগণকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র বস্তু খাবে। ওয়া আমালু সালিহা, নেক আমল করো। তাহলে আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। হারামের টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে না। আপনি সুদ খান, সুদি লেনদেন করেন, নামাজও পড়েন, সুদের টাকায় আপনার পরনের পায়জামা, সুদের টাকায় আপনার টুপি, সুদের টাকায় আপনার পাঞ্জাবি, এগুলো দিয়ে আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। এই জন্য ভাইয়েরা আমার, বোনেরা আমার, হালাল হালাল সামগ্রী খেতে হবে। এই দুইটা আয়াতকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাস, নবীজি বললেন, হে মানুষ, বক্তব্য দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন না। যেগুলো পবিত্র, যেগুলো হালাল, সেইগুলো আল্লাহ গ্রহণ করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক রাসূলগণকে যা নির্দেশ, এরপরে বলা হয়েছে, হে রাসূলগণ, তোমরা ভক্ষণ করো হালাল, হালাল খাও, আর আমল সালেহ করো, নেক আমল করো। একই কথা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বিশ্বাসীগণ,
আমি তোমাদেরকে সফরে গেছে এলোমেলো চোর, যে মুখের মধ্যে ধুলাবালি লেগে আছে, আল্লাহর কাছে দোয়া করছে এমন অবস্থা, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ হে আল্লাহ, আমার দোয়া কবুল করো, আমার দোয়া কবুল করো। অথচ ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। নবীজি বলেছেন, ওহে আমার সাহাবেরা, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? অথচ হাদিসে আছে তিন ব্যক্তির দোয়া কবুল হয়। তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া ব্যথা যায় না, ওই দোয়া ফেরত যায় না। এক, সন্তানের জন্য মা বাবার দোয়া। কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়। দুই নম্বর, মাজলুম, যার উপর জুলুম করা হয়েছে, মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, মাজলুমের দোয়া কবুল হয়। তিন নম্বর, মুসাফির, যে ব্যক্তি সফর করে, সফর অবস্থায় কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া মঞ্জুর করে নেয়। অথচ মুসাফিরও যদি তার খাবার, তার পোশাক, তার পানীয়, তার উপার্জন যদি হারাম হয়, তার দোয়া কবুল হবে। এই জন্য ইসলামে হালালের উপার্জন বেশি। এই হালালের গুরুত্ব বুঝাতে গিয়ে সহিহ বুখারী, মুসলিম, অসংখ্য হাদিসের কিতাবে অনেক গুরুত্বপূর্ণ হাদিস এসেছে। প্রত্যেক নবী রাসূল নিজ হাতে উপার্জন করেছেন। হাদিস আছে, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা ওয়ারাআল গানাম, এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠালেন, প্রত্যেক নবী রাসূলে মেষ চড়াইলেন, ছাগল চড়ালেন, জীবিকার তাগিদে। প্রত্যেক নবী রাসূল কেউ না কেউ কিছু একটা করেছেন। আল্লাহ বলেছেন ছাগল চড়ালেন। এরপরে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনিও কি মেষ চড়াতেন জীবিকার তাগিদে? তখন নবীজি বললেন, ক্বালা নাআম কুনতু আরআহা আলা কারারিত লিআহলি মক্কা, আমিও সামান্য টাকার বিনিময়ে উপার্জনের জন্য, আহারের জন্য মক্কার মাঠে আমি ছাগল চড়াতাম। সুতরাং দুর্নীতি নয়, চাঁদাবাদী নয়, ডাকাতি সন্ত্রাসী করে নয়, নিজ হাতে কামাও, নিজ হাতের উপার্জন পৃথিবীর শ্রেষ্ঠ উপার্জন। আল্লাহ মানুষের জন্য যা করলেন তা হালাল করেছেন, যা অকল্যাণকর, বিপজ্জনক, যা ক্ষতিকর, তা হারাম করেছেন। সুতরাং আমরা কেন জেনে বুঝে বিপদ ডেকে আনবো হারাম খেয়ে? কুত্তার গোশত হারাম, কেউ খাবে? কুত্তার গোশত কেন হারাম করলো? শুকুরের গোশত কেন হারাম করলো আল্লাহ? হাতির গোশত কেন হারাম করলো? হাতি দিয়ে কুরবানি কেন জায়েজ নাই? মহিষ দিয়ে জায়েজ, আবার হাতি দিয়ে কেন জায়েজ নাই? তাহলে বুঝতে হবে হাতি বিপজ্জনক, হাতির গোশত বিপজ্জনক, হাতির গোশত মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ হারাম করেছেন, জায়েজ নাই বলেছেন। কুত্তার গোশত বিপজ্জনক, ক্ষতিকর, এই জন্য হারাম ঘোষণা করেছেন। তাহলে শুধু কুত্তার গোশত হারাম না, মানুষের হক মেরে খাওয়া হারাম।
শুধু হাতির গুচ্ছা হারাম না, মানুষের জায়গা সম্পত্তি ডাকাতি করে খাওয়া, মাস্তানি করে খাওয়া হারাম। সুতরাং হারাম বর্জন করতে হবে, হালাল খেয়ে আঁকড়েই ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুসিয়া বিল হারাম। যেই শরীর লালিত পালিত হয়েছে হারাম খাদ্য দ্বারা, যে শরীর মোটা হয়েছে সুদ খেয়ে, যে ফ্যাট মোটা হয়েছে সুদের টাকা খেয়ে, সেই শরীর জান্নাতে ঢুকবে না, জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য উপার্জন হতে হবে হালাল। হাসরের ময়দানে বনি আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সামনে পেছনে আগাতে পারবে না। তার একটি হচ্ছে উপার্জন। কোন পথে উপার্জন করেছে আর কোন পথে ব্যয় করেছে। আমাদের উপার্জনের রাস্তা যেন হালাল হয়। নবীজিকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল কাসবি তাইয়িব আতিয়া। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কোন উপার্জন শ্রেষ্ঠ উপার্জন, কোন প্রকারের উপার্জন দামি উপার্জন, শ্রেষ্ঠ উপার্জন? নবীজি বললেন, আমলুর রাজুলি বিয়াদিহি, যে মানুষ নিজ হাতে উপার্জন করে। নিজ হাতের উপার্জন ওয়াকুল্লু কাসবিন মাবরুর, এবং হালাল ব্যবসার উপার্জন শ্রেষ্ঠ উপার্জন। নিজ হাতে কামাইবা, নিজ হাতে ব্যবসা করবা, শ্রেষ্ঠ উপার্জন। ব্যবসার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আবার শুধু ব্যবসা করলে হবে না, অনেক ব্যবসায়ী ভাই আছে ওজনে কম দেয়, না দেখ মাফে কম দেয়, কাস্টমারকে ঠকায়। অনেক দোকানদার আছে দুর্নীতি করে ব্যবসার মধ্যে। তাদের ব্যাপারে নবীজি বলেছেন, মান কাশশাফা লাইসা মিন্না, যে ব্যবসায়ী দুর্নীতি করে সে রাসূলের উম্মত নয়। আবার যারা সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, দুর্নীতি করে না ব্যবসার মধ্যে, অতিরিক্ত দাম দেয় না, তারার ব্যাপারে ভালো একটা হাদিস, ফজিলত বলা হাদিস আছে, আত-তাজির সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। যারা সত্যিকারের ব্যবসায়ী, আল্লাহকে ভয় করে যারা ব্যবসা করে, তারা নবী, রাসূল, সালিহিন, শহীদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। আপনার ব্যবসা যদি সৎ হয়, আত-তাজির সুদুক, সত্যিকারের ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিন, তার হাসর হবে নবীদের সাথে, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের সাথে, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে উপার্জন করতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ নির্মাণ করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিকার তাগিদে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে 8 বছর ছাগল চড়াইছিলেন। এভাবে প্রত্যেকে নবী রাসূলগণ কিছু না কিছু একটা করেছিল জীবিকার তাগিদে। তারা ডাকাতি করে নাই, মাস্তানি করে খাই নাই, সাদাবাদি করে খাই নাই, চিন্তাই করে খাই নাই, মসজিদের দান বাক্স চুরি করে খাই নাই। নিজ হাতে উপার্জন করে খেয়েছে। সুতরাং হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। আপনার উপার্জন যদি হারাম হয়, আপনার ইবাদত কবুল হবে না।
আল্লাহ পাক আমাদেরকে হালাল উপার্জনের পথে থাকার তৌফিক দান করুন, হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।